বন্ধুরে বন্ধুরে, ও বাবা কি বলবো আসল ঘরের কথা, এই ঘরের কথা বললে ভালো লাগে না রে। একবার গোটটা যাইয়া দেখো, পৃথিবীর মানুষ কেউ তোমার আপন হবে না রে। একবার কবরে পড়ে দেখো, পোকামাকড় আসতে দেরি করবে না রে। একবার কবরে যাইয়া দেখো, অল বডিটা যখন পচবে অন্য কোনো রাস্তা দিয়ে পচন বের হবে না, সর্বপ্রথম এই জায়গাটা পচে যাবে নাকের গোড়াটা, এই দিক দিয়ে পোকামাকড় বের হবে। ওই কবরের ভিতরে এমন ভাবে দেহটা ছিটে ছিটে পড়ে যাবে, ছোট ছোট পোকামাকড় গুলো একটা আরেকটারে খবর দিব, লাইন ধরে ধরে আইব, আইসা তোমার সাদের দেহটারে পোকামাকড়ে খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া দিব। অন্য কিছু থাকবে না, মাথার খুলিটা থাকবো, এই হাড্ডিটা আর কিছু হাতের হাড্ডি কবরে বিছাইয়া থাকবো। আল্লাহু আকবার কর না কেন? এখন আপনার দাদা কবরটাতে কি অবস্থা আছে গো, আপনারা কেউ বলতে পারেন না। আমার বাপটা কবরে কেমন আছে আমি বলতে পারি না, আপনার দাদা কেমন আছে আপনি বলতে পারেন না। আরে বাবা, কেউ খবর না নেন, আগে নিজের খবর নেন। আমিও তো এমন ভাবে যাওয়া লাগবে গো, এই মুহূর্তে কবরের ভিতরে লাশটা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কবরের মধ্যে তোমার আপন কে হবে? সে বলবে যে দুইজন আমার কবরের মধ্যে নামছে, এই দুইজন হবে আমার কবরের আপন। যখন দুইজন চলে উঠবে, ওই মুহূর্তে যখন বাঁশগুলো আনা হবে আর কবরের মধ্যে বিছাইয়া দিবে, আর একটা চাটাই আনা হবে, চাটাইটা যখন উপরের মধ্যে বিছাইয়া দিবি, কবরটা কি ফর্সা হবে না অন্ধকার হবে? এত ফর্সা একটা ঘর আস্তে আস্তে করে অন্ধকার হয়ে গেছে রে বাবা। মানুষ এত ব্যস্ত, মাটিগুলা ডিল দিয়া দিয়া ফালায়া ফালায়া বিদায় হয়ে যাইতেছে। কিসের তোমার বন্ধু খবর পারে এক সেকেন্ডও দাঁড়ায় না, ক্রিকেট খেলার মাঠে চলে যায়। কিসের তোমার বন্ধু তোমার মাটি দিব না দিয়া জানাজা ফইরা খেলার মধ্যে চলে গেছে। এটাই হলো পৃথিবীর নিয়ম, কেউ কাহারও আপন না। ও যুবক, এবার আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষগুলো কবর থেকে উঠে যাবে গো মা, ও ইখতিয়ার পরের মা, কত রঙের ঘোড়া দৌড়াইবা ও মা, খবরদার মনে রাখো তোমার স্বামীর বাড়িতে আসছো, স্বামীর বাড়ি এলাকার গুরুস্থানে তোমার কবরটা হবে গো মা। এই জন্য মা, এখনো সময় আছে, রঙের ঘোড়া দৌড়ায়ও না গো মা, এখনো সময় আছে মা। ফাতেমা রঙে রঙিন হও, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। ও মা গো, রাবিয়া বসরির মতন নফল নামাজ বেশি বেশি করে পড়ো। ও মা, স্বামীর খেদমত সুন্দর করে করো, সন্তানগুলোর সকাল সকাল উঠাইয়া কোরআন শরীফ পড়ানোর জন্য মক্তবে পাঠিয়ে দাও।